আজকে ভিডিও নাম্বার হচ্ছে 2 নম্বর ভিডিও। তাহলে প্রথম ভিডিওতে আমরা শিখেছিলাম একটি বেস সুইচ কানেকশন আর একটি সুইচ একটি সকেট কানেকশন। এটা হচ্ছে আজকে ভিডিও নাম্বার। এটা হচ্ছে ভিডিও নাম্বার 2। যারা যারা ভিডিও 1 দেখোনি অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশনে তার লিংক দিয়ে দেবো, তোমরা ওখান থেকে দেখে নিতে পারবে। আর 1 নাম্বার দেখার পরে 2 নাম্বার দেখলে তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারবে। 1, 2, 3, 4 করে প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক থাকবে। নতুন যারা ইলেকট্রিশিয়ান নতুন কাজ শিখছে, ইলেকট্রিশিয়ান পড়াশোনা করছে, তাদের জন্য ওরা সুন্দরভাবে সবকিছু শিখে ইলেকট্রিকের কাজ ড্রয়িং এর মাধ্যমে শিখতে পারবে। আজকে আমরা শিখবো ভিডিও নাম্বার 2। আজকে শিখবো প্রথমে একটি সুইচ থেকে একটি ল্যাম্প জ্বালানো আর ফ্যানের রেগুলেটর কানেকশন। এই দুটো শেখার পরে পুরো একটি বোর্ড কানেকশন আমরা শিখতে পারবো। প্রথমে একটি সুইচ থেকে একটি ল্যাম্প জ্বালানো শিখবো। এটা একটা সুইচ, আমাদের বাড়ির লাইন হচ্ছে 220 ভোল্ট, 220 ভোল্ট, 220 ভোল্ট এসি লাইন। ফেজ থাকে, নিউট্রাল থাকে, আর থাকে আর ফেজ হচ্ছে যেটা চেষ্টা করলে শুরু করলে ওটা হচ্ছে ফেজ, আর নিউট্রাল যেটা চেষ্টা করলে জ্বলে না সেটা হচ্ছে নিউট্রাল। এটা একটি ল্যাম্প। তাহলে এই সুইচটা যখন অন করবো ল্যাম্পটি জ্বলবে, আর ল্যাম্পটা জ্বলতে আমাদের লাগে 220 ভোল্ট। বাড়ির যে কোনো উপকরণ জ্বলতে 220 ভোল্ট দরকার, তাই ল্যাম্পটা আমাদের জ্বালাতে হবে। তাহলে প্রথমে যে ফেজ লাইনটা আমাদের থাকবে, যে ফেজ লাইনটা নিয়ে গিয়ে সুইচের নিচ থেকে উপর সুইচের দুটো টার্মিনাল থাকে, নিচের টার্মিনালে ফেজ লাইনটা আমরা জুড়ে দিলাম, উপর টার্মিনাল থেকে লাইটের হোল্ডারের একটা পয়েন্টে। এবার এখানে ফেজ চলে গেল, বা লাগবে নিউট্রাল। আমাদের নিউট্রাল লাইনটা আছে, তা ডাইরেক্ট চলে গেল লাইটে। ফেজ আর নিউট্রাল পেয়ে গেল, এখানে আর্থিনের দরকার নেই। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের ফেজটা গিয়ে লাইনটা এখানে গিয়ে সুইচ এখানে আটকে থাকবে, ফেজটা এখান দিয়ে গিয়ে এই সুইচের নিজের টার্মিনালে আটকে থাকবে। যখনই সুইচটা অন করলাম, অন টাচ হয়ে গেল, এখানে লাইনটা চলে গেল, লাইন প্লাস এখানে নিউট্রাল পেয়ে আমাদের বাকিটি জ্বলে উঠলো। এটা হচ্ছে একটি সুইচ দিয়ে একটি ল্যাম্প কিভাবে জ্বালাতে হবে। তারপর আমরা শিখবো রেগুলেটর কানেকশন ফ্যান। এখানে আরেকটা সুইচ, এখানে একটা রেগুলেটর দুটো তার বেরিয়ে থাকে। তাহলে আমাদের ফেজ, এখানে একটি ফ্যান, সিলিং ফ্যান। সুইচের নিচের প্যান্টে ফেজ দিতে হবে। তাহলে এখান থেকে যেরকম এখানে ফেজ এত অব্দি, এই ফেজটা এত অব্দি এসছে, আরেকটা ফেজ নিয়ে গিয়ে সুইচের এখানে ঢুকে দিলাম। আমার সুইচে ফেজ চলে আসলো। আমাদের এখানে এত অব্দি নিউট্রাল চলে এসেছিল, তো এখান থেকে শর্ট করে নিউট্রাল দিয়ে দিলাম। ফেজটা এসে রেগুলেটর লেগে গেল, রেগুলেটর ভায়া হয়ে চলে গেল। তাহলে ব্যাপারটা হচ্ছে আমাদের সুইচের নিচে ফেজ এসে, ফেজ গিয়ে রেগুলেটর একটি তারে জুড়ে দিলাম, রেগুলেটর ভায়া হয়ে উপরে একটা তারে জুড়ে ফ্যানে চলে গেল। এবার এখান থেকে সুইচটা আমরা অন করলাম, রেগুলেটরে চলে গেল। রেগুলেটর এখান থেকে আমরা অপারেটর করতে পারবো, যখন এখান থেকে বাড়াবো এই লাইনটা এখান থেকে গিয়ে এ কন্ট্রোল করবে, ফ্যান বাড়াবো কমাবো, হচ্ছে রেগুলেটর কানেকশন। আজকের ভিডিও আমরা শিখতে পারলাম একটি সুইচ, দুটো সুইচ দিয়ে আর একটা রেগুলেটর দিয়ে একটি ল্যাম্প একটি ফ্যান কিভাবে চালাতে হয়। যদি তোমরা কানেকশনটা বুঝতে পারো
না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। এই ভিডিও ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে তোমরা যে কোনো এনি টাইম আমাকে মেসেজ করতে পারো। কল করবে না বলবে, প্রয়োজনে আমি কল করে নেবো। তাহলে আজকে ভিডিওটা এটুকুই ছিল। নেক্সট ভিডিও নাম্বার 3 আসবে। তাহলে যারা 1 দেখেছো 2টাও দেখে ফেলো, তারপরে 3 এই ভিডিওটি আস্তে আস্তে আমরা আগাবো। ছোট জিনিস শিখতে 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 বড় জিনিসে শিখবো। আর এর যে প্র্যাকটিক্যাল, প্রথমে ড্রয়িং শিখবো, তারপর একটা ভিডিওতে পুরো প্র্যাকটিক্যাল একটা ভিডিও বানিয়ে দেবো। চলো টাটা বাই বাই, দেখা হবে পরের একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে, ভিডিও নম্বর 3-তে। আজকে টাটা বাই বাই।